আসসালামু আলাইকুম। চলুন আগে ভিডিওটি দেখে নিই। এই ভিডিওটি নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ সমালোচনা হচ্ছে। অনেকে বলছে যে তিনি একজন শিক্ষক, তিনি বর্তমান সরকারের একজন উপদেষ্টা, তবুও তিনি বৃদ্ধ বা মুরব্বীদের সম্মান দিতে শিখেনি। তিনি কিভাবে উপদেষ্টা হন বা কীভাবে তিনি একজন শিক্ষক? তিনি একটা বেয়াদব মানুষ। কেন কি আমরা বাঙালিরা সব কিছু না জেনেই বলতে থাকি। ভিতরে কি হয়েছে কিংবা ভিডিওটি কি কাটসাট নাকি আমরা না জেনেই মানুষকে সমালোচনা করতে থাকি। আমরা বাঙালিরা না জেনেই একটু ভালো কাজ করলে মানুষকে প্রশংসায় ভাসিয়ে দিই। মূল কারণটা কি? মূল কারণটা চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। দেখতে পাচ্ছি ডিবি অফিসের ঠিক সামনে সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে এখানে আসিফ নজরুলের কোনো দোষ নেই কিংবা কোনো তিনি মুরব্বীতে অসম্মান করেননি। তিনি এখান থেকে এসে দাঁড়িয়েছিলেন, হালকা বৃষ্টি আসতেছিল, তখন সেই মুরব্বী ব্যক্তিটি ছাতা ছিল তার কাছে, তখন হাত দিয়ে টানে আসিফ নজরুলকে ভিতরে ডেকে নেয়। তো আসিফ নজরুল যখন ভিতরে ডেকে নেওয়া হয় তখন আসিফ নজরুল একটু পরে দুই হাত পকেটে রেখে দাঁড়িয়েছিলেন। এইটাই ভিডিওটা নিয়ে কাটসাট করে সমালোচনা ঝড় উঠেছে যে আসিফ নজরুল পকেটে হাত রেখে মুরব্বীকে ছাতা নিয়ে দাঁড়িয়ে রেখেছে। আসলে সমালোচনা হওয়ার কথা, কিন্তু আমরা বাঙালিরা সমালোচনা করতে ভালোবাসি। আমরা আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিওকে কাটসাট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, তখন সমালোচনায় পড়তে হয়। মূল ভিডিওটি দেখলে বুঝতে পারছেন যে এখানে আসিফ নজরুলের কোনো দোষ ছিল না। তাকে সেই মুরব্বী ব্যক্তি ডেকে ছাতার ভিতরে নিয়ে আসছে। তার এখানে কোনো অসম্মান তিনি করেননি কাউকে। তাই আমাদের সবার উচিত যে আগে সব কিছু জানতে হবে, জানে তারপর মন্তব্য করা ভালো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।